सिलीगुड़ी शहर की वार्ड क्रमांक 32 के 332 से सटे पाइपलाइन इलाके में रेलवे की जमीन पर दीवार बनाने को लेकर विवाद खड़ा हो गया। रेलवे की ओर से वहां दीवार बनाई जा रही है, लेकिन निवासियों की शिकायत है कि रेलवे जिस तरह से दीवार बना रहा है उसमें रास्ता नहीं होगा। मेयर गौतम देव ने पिछले सप्ताह रेलवे अधिकारियों के साथ इस मुद्दे पर चर्चा की। मेयर ने कहा कि दूसरी तरफ दीवार बनाने से लोगों को फायदा होगा, लेकिन निवासियों की शिकायत है कि इसके बावजूद रेलवे ने अपनी योजना के मुताबिक दीवार का निर्माण शुरू कर दिया। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम मोदना जी जिंदाबाद 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 मोदना जी जिंदाबाद 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 दैनिकाज मंचिनामन बनो मंचिनामन बनो दैनिकाज मंचिनामन बनो मंचिनामन बनो वंदे मातरम। पर रविवार से दीवार के पिलर बनाने का काम शुरू हो गया है। सोमवार सुबह पार्षद तापस चटर्जी ने इलाके का दौरा किया। उन्होंने स्थानीय लोगों के साथ मिलकर रेलवे के फैसले का विरोध किया, वहां काम रोक दिया और मजदूरों को वापस भेज दिया। पार्षद ने रेलवे का फैसला नहीं बदलने पर बड़े आंदोलन की चेतावनी भी दी है। অয়েল ইন্ডিয়ার সাথে করেছে এবং রেল কর্তৃপক্ষ তারা কথা দিয়ে গেছে যে তারা এই সীমানা প্রাচীরটা ওই পার্টটায় দেবে। এই পার্টটা একটা রোড আছে, এটা কিন্তু শুধু যে আমাদের যারা পাবলিক আছে, সিভিলিয়ান আছে, তাদের অসুবিধা না, রেলেরও কিন্তু অসুবিধা হয়। কেন রেল আমাদের কর্পোরেশনের জলটাই ইউজ করে রেল কোয়ার্টারে। আপনাদের এখানে কোয়ার্টারে অনেকে লোক আছে, সবাইকে বলো আপনারা কি জল খান, বলে আমাদের যা রেল কোয়ার্টারে জল আসে সেটা খাওয়ার উপযোগী না, তো আমরা কর্পোরেশনের জলটাই খাই। ওরা কিন্তু জলটাও আমাদের এখান থেকে নেয়, কিন্তু ওরা এই প্রাচীরটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এতে এই প্রাচীরটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই 3 কলোনি অবধি ওরা টানবে প্রাচীরটা। তাতে আমাদের প্রচুর, এখানে প্রায় 60-70 বছর আগে, আমার জন্মের আগের থেকে এখানকার মানুষরা বসবাস করে। তাদের কি হবে? তাদের তো কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে না। তো আমরা বলেছি, কিন্তু মেয়রকে রেল কর্তৃপক্ষ কথা দিয়ে গেছে যে আমরা রেলকে একটা লেটার করব, এটা রেল বলে গেছে, তারপরে এই কাজটা শুরু করব। কিন্তু আমরা হঠাৎ জানতে পারলাম যে কালকের থেকে ওরা কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা যেভাবে করছিল ওইভাবে কাজ শুরু করে দিয়েছে। তাই আমাদের এলাকার মানুষ নিয়ে আমাদেরকে আন্দোলনই আমাদের রাস্তা, তাই আন্দোলনে নেমেছি আমরা। আজকে কি হবে? আজকে প্রথমে যখন ওরা কাজ শুরু করতে, আমাদের তো যারা কাজ করছিল সেই শ্রমিকদের সাথে তো কোনো আমাদের বিক্ষোভ নেই, তাদেরকে বললাম ভাই তোমরা এই কাজটা বন্ধ করো, তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে পাঠাও। তো আইডব্লিউর লোক আসলো, আমরা তাদেরকে বুঝিয়ে বললাম, তারা বললো না এই পাঁচিটা এখান থেকে যাবে, তারপরে একটু বাঁকা হয়ে যাবে, এগুলো ওদের ভুল কথা। এই কাজটা, প্রথম কথা হচ্ছে কাজটা বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা মেয়রকে সাহেবকে জানাবো, রেলের সাথে আবার কথা বলবো, ওরা প্রাচীরটা যদি ওই পারে দেয় তাহলে ঠিক আছে, প্রাচীরটা কিন্তু আমরা এই পাশ থেকে আমাদের এলাকার লোকের আমরা দিতে দিব না। আমরা প্রাচীরটা, রেল যদি আগের মতোই কাজ করে তাহলে আপনাদের কি আগামী আন্দোলন এটা বিক্ষোভ বড় সয়, এটা এই আন্দোলন তো আজকে শুরুবাত করলাম। এই আন্দোলন অনেক বড় আন্দোলন হবে। এখানে এখনো আমরা দরকার হলে এখানে অনশনে বসবো, এখানে আমরা শুয়ে পড়বো রাস্তায়।